রথযাত্রা উপলক্ষে নিরাপত্তায় কড়া নজর। দুর্গাপুরে আয়োজকদের নিয়ে পুলিশ কমিশনারেটের সমন্বয় বৈঠক। আসন্ন রথযাত্রা উৎসবকে সামনে রেখে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠকের আয়োজন করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। শুক্রবার দুর্গাপুরের নেতাজি ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে শহরের বিভিন্ন রথযাত্রা আয়োজক কমিটির প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন দুর্গাপুরের সহকারী পুলিশ কমিশনার এসিপি সুবীর রায়, দুর্গাপুর থানার ওসি, বিভিন্ন ফাঁড়ির আইসি, ট্রাফিক বিভাগের আধিকারিক সহ কমিশনারেটের একাধিক পুলিশ আধিকারিক। বৈঠকে রথযাত্রা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, জনসমাগম নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে আয়োজকদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি উৎসব চলাকালীন বিভিন্ন এলাকায় নজরদারি আরও বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেন পুলিশ আধিকারিকরা। এদিনের বৈঠকে ইসকন মন্দিরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অদর্য চন্দ্র দাস। এছাড়াও দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়কের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে রথযাত্রা উৎসব সম্পন্ন করার আশ্বাস দেন। হরে কৃষ্ণ। মাননীয় এসিপি সাহেব এবং অরবিন্দ থানার ওসি এবং অন্যান্য আধিকারিকরা আমাদেরকে আহ্বান করলেন। এখানে 16টা কমিটি রথযাত্রা আমাদের সবাইকে আহ্বান করেছিলেন এবং আমাদেরকে গাইডলাইন দিলেন এবং অন্যান্য বারের মতো আমরা প্রশাসনের তরফ থেকে প্রচুর সহযোগিতা পাচ্ছি। এবছরেও পূর্ণ সহযোগিতা পাবো এই আশা রাখছি, কারণ আপনাদের যে গাইডলাইন দিলেন সেই গাইডলাইনে চলতে বললেন। খুব ভালো, ওনারা এটা আত্মীয়তার সম্পর্কের মতো হয়ে গিয়েছে। হ্যাঁ, ওনারা যে মেলাগুলো হয়, বড় মেলা যেমন চিত্তালয় রথের মেলা, ইসকনের রথের মেলা এবং নতুন শুরু হয়েছে ক্ষুদিরাম মাঠে মেলা, এই 3টে মেলার জন্যই ওনারা এই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বললেন। এবং যেহেতু মেলাতে বাচ্চা এবং মহিলাদের আনাগোনা বেশি, তাই পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা রাখার জন্য ওনারা বললেন। এবং সবথেকে বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী তিনি যে নারী সুরক্ষার জন্য যে বিপুল দৃষ্টি দিয়েছেন, সেই সুরক্ষার চিন্তা করে আমাদের কোনো সতর্কতা রাখলে বললেন, যাতে আমরা এমন কোনো অপ্রীতিকর পরিস্থিতি না পড়ি যাতে পুলিশের সহায়তা করতে তাদের অসুবিধা হয়। আমি ইসকনের তরফ থেকে অদর্য চন্দ্র দাস। হরে কৃষ্ণ। এইভাবে দুর্গাপুরের পুলিশিংটা চলছে কেন না, সবকিছুই বলেছি শৃঙ্খলার মধ্যে চলতে হবে। 17 দিনটা অনেক বড় সময়। সিসিটিভিটা 90 হবে না 120 হবে জানি না, একটা টেন্টেটিভ ফিগার 100 বলেছে। আমি বললাম যতগুলো জায়গা দিয়ে যা ঢোকা বেরোনার আছে এবং মাঝে যত জাংশন আছে সম্ভাব্য, তার মাঝে যারা আধিকারিকরা আছি আমরা গিয়ে দেখে দুটো ব্যবস্থা নেওয়ার জন্য এটা আমাদের কাজে লাগবে। আর আপনারা আপনাদের ভলেন্টিয়ারের ব্যাপারে যে লিস্ট দেন, এটা কিন্তু সবসময় আমরা দেখি থাকে না। এটাও একটু লক্ষ্য করা, সকলের ভালো লাগা, সকলের ভালোবাসা। আমরা যে থাক, কেউ চাকরিজীবী আমি টাউন সার্ভিসে শুরু করবো, মানে টাউন সার্ভিসের যে ইনস্ট্রাকশন আছে কিন্তু মেন মেলাতে যেটা প্রবলেম হয় জানবেন ম্যানেজমেন্টের কিন্তু আপনাদের স্পেশালি তখন দেবো জানবেন, কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। এটা একটা ম্যাচ হয়ে দাঁড়ায়, সেটা একদম ক্লিয়ারলি দেখবেন। আর লাইটের কার ওপেন আছে যাতে অ্যাক্সিডেন্ট না হয়। কেয়ারফুলি যখন বৃষ্টি পড়ছে নানান অঘটন হয়ে গেলে কিন্তু বৃষ্টি হয়ে যায়, ঠিক আছে? এইভাবে ধ্যান রাখবেন। আর ফায়ারের মানে ফায়ারের ব্যাপার, সেফটি ব্যাপার তো আপনি জানেন, সব এক্সপিরিয়েন্স আছে। আর এই ডিপার্টমেন্ট টোটাল রাস্তাতে যাতে কোনো জাম না হয়, এটা কন্টিনিউয়াস সার্ভিস, এই রোডটা যাতে কন্টিনিউ থাকে। এটা প্রত্যেক বছর জ্যাম হয়ে যায়, আপনারা তো সেভাবে দেরিতে দিয়ে দিন। টাউন সার্ভিস কিন্তু কোনো সার্ভিস, এই ডিপার্টমেন্টটা খোলা থাকে, সেখানে জ্যামের জন্য যাতে অবস্ট্রাকশন না হয় সে অলরেডি দিয়েছি বলতে, যাতে সেখানে একটা মেডিকেট করে দেওয়া হয়। এইটুকুই করে দরকার আমরা করবো। আর যদি থাকি কিছু তাহলে আমাদেরকে জানাবে, আমরা তখন একটু হেল্প করবো। থাকতে পারি প্রথমে না মিলে গিয়ে আমরা যোগ করে আমরা প্রতি বছরই হয়। আমরা এই বছরও রথের অনেক আগে আমরা এখানে রথ নিয়ে একটা উন্মাদনা আছে। এখানে যেহেতু ইসকন মন্দির আছে, তো প্রচুর মানুষের সমাগম হয়, বিভিন্ন জেলা থেকে আসে। তো তাই আমরা রথ উৎসবের আগে, রথযাত্রা উৎসবের আগে আমরা
সবাইকে নিয়ে একটা আলোচনা সভা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই আলোচনা সভায় প্রচুর মানুষ এসছে, এলাকার সমস্ত রথ কমিটি এসছেন। তো সুষ্ঠুভাবে আলোচনা হয়েছে। মূলত আমরা তাদের রথযাত্রা নিয়ে তাদের যদি কোনো পুলিশি বন্দোবস্তের ব্যাপারে কোনো দাবি থাকে সেগুলো আমরা পর্যালোচনা করি এবং আমাদের যা বিগত বছরে যা অভিজ্ঞতা সেটা আমরা তাদের সাথে শেয়ার করি। এবছরও আমরা সেই রকমভাবে আলোচনা করেছি। আমাদের কাছে মানুষের সুরক্ষা প্রথম প্রায়োরিটি। তো সেই অনুযায়ী বিভিন্ন রথ কমিটিকে বলেছি যেখানে মেলা হয় যে পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা লাগাতে এবং আমাদের সেখানে পুলিশের সহায়তা কেন্দ্র হবে এবং সেই ব্যাপারেই দীর্ঘ আলোচনা হলো এবং খুব ভালোভাবেই কাটবে। থ্যাংক ইউ।